প্রায় এক মাস পরে আজকে রয়েছে জামিন মামলার শুনানি। আর আজ শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 10 জনের একটি দল। বিস্তারিত জানাবেন অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, যেটা জানা যাচ্ছে, অপূর্ব ভট্টাচার্য তিনি ওকালতনামায় সই করেছিলেন অনেকদিন আগেই। রবীন্দ্র ঘোষ তিনি ভারতে চলে এসেছিলেন, এর আগে তিনি আইনজীবী ছিলেন, কিন্তু তিনি ভারতে চলে এসেছিলেন এবং তিনি অসুস্থ। তো তার পরপরই যেটা হচ্ছে, প্রায় ডিসেম্বর মাসের 24 তারিখ এরকম সময় ওকালতনামায় সই করে দেন হচ্ছে অপূর্ব ভট্টাচার্য, যিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং তিনি সই করে দেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার নাম সামনে আনা হচ্ছিল না, কিন্তু এদিনই তার নাম সামনে আনা হয়েছে যে অপূর্ব ভট্টাচার্য, তার নেতৃত্বে 10 জনের একটি টিম রয়েছে। কারা কারা রয়েছেন এতে? রয়েছেন শঙ্করচন্দ্র দাস, অনুপ কুমার সাহা, এছাড়া রয়েছেন প্রভাস তন্ত্রী, দীপ্তিশ হালদার, সব্যসাচী মণ্ডল, মিন্টু দাস, হিন্দল নন্দী, রবীন রায়, সুমন কুমার রায়, শেখর দত্ত। এই টোটাল রয়েছেন 10 জন আইনজীবী। এরা আজকে তোমার চট্টগ্রাম আদালতে অ্যাপিয়ার হবেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, এবং ওকালতনামায় তো অপূর্ব ভট্টাচার্য আগেই সই করেছিলেন। অন্যদিকে সনাতনী সমাজের পক্ষ থেকে আজকে আদালতে সবাইকে কিন্তু বলা হয়েছে কেউ যেন না আসেন, শুধু আইনজীবী ছাড়া কোনো লোক যেন না হন, জড়ো না হন। এর আগে বহুবার যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে মানুষজন এসছেন, বিভিন্ন সময় অভিযোগ হয়েছে একজন আইনজীবী খুন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমস্ত বিতর্ক থেকে দূরে থাকার জন্য আজকে আইনজীবী ছাড়া আর কাউকে আদালতে না আসার অনুরোধ করা হয়েছে সনাতনী সমাজের পক্ষ থেকে। এবং অপূর্ব ভট্টাচার্য এখনো অবধি যা তথ্য আমাদের কাছে রয়েছে, একসময় তিনি হচ্ছেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো সেই অপূর্ব ভট্টাচার্য তিনি যথেষ্ট নামকরা আইনজীবী, এবং তিনি আজকে হচ্ছেন চিন্ময় প্রভুর হয়ে নামবেন, এবং তিনি চিন্ময় প্রভুর হয়ে তিনি আজকে আসছেন। অর্ণব, ধন্যবাদ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস কি জেল থেকে মুক্তি পাবেন? জানতে সকলের নজর আজ চট্টগ্রাম আদালতের দিকে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি রয়েছে। জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন সন্ন্যাসীর আইনজীবীরা। কখনো ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে, আবার কখনো স্থানীয় আইনজীবী না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করা হয়েছে। ফলে এক মাসের বেশি সময় ধরে জেলে আটকে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। আবার পরিকল্পনা করে প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো? বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের জন্য সরব সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনো ফন্দি আসবে না তো মোহাম্মদ ইউনূস সরকার? লাস্ট টাইম যেরকম হুমকি দেওয়া হচ্ছিল, স্লোগান হচ্ছিল কি যারা চিন্ময় কৃষ্ণের পক্ষে দাঁড়াবে ওদেরকে মারা হবে, তো এরকম এই ধরনের কিছু না হোক, তো উইদাউট এনি থ্রেট কালকে শুনানিটা হয়ে যায়, এটাই আমরা আশা করছি। দুটো লয়ারের উপরে অ্যাটাকও হয়েছে। একজন লয়ার পুরো চেম্বার ভাঙা হয়েছিল, একজন আইসিইউতে ছিলেন। অ্যাটাক হচ্ছে, এটা খালি হুমকি পর্যন্ত সীমিত নয়, তো এটা নিয়ে আশঙ্কা রয়েছে।